নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আজ শনিবার মধুবার। আমরা কথামৃতে পাই যে ঠাকুর বলছেন শনি মঙ্গলবার এই দিনগুলিতে বিশেষ করে ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করার প্রয়োজন। তো আমরা এই জন্য শনি মঙ্গলবার এবং একাদশী পুণ্যতিথিতে গীতা অনুধ্যান করবার চেষ্টা করছি। শুভ সকাল মিনুদি, রুমাদি। তা আজকে আমরা যেখানে আছি সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। আগের দিনই আমরা শুরু করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে অর্জুন যখন একেবারে ভেঙে পড়েছেন আর অর্জুন আশা করেছিলেন যে শ্রীকৃষ্ণ তাকে সাপোর্ট করবেন, কারণ তিনি বলবেন যে ঠিকই তো, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কর্ম করে তোমার কোনো উন্নতি হবে না। তুমি এই যে শান্তির কথা বলছো, তুমি যে তাদের ছেড়ে দিয়ে তুমি সন্ন্যাসী হয়ে বনে চলে যাবে এ কথা বলছো, এটাই উচিত কথা। অর্জুন সেটা আশা করেছিলেন, কিন্তু হলো বিপরীত। তিনি মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তিরস্কার করলেন এবং মানসিক আঘাত দিয়ে চিকিৎসা করলেন। তিনি বললেন যে তুমি কি ক্লীব হয়ে যাচ্ছ? ক্লৈব্যং মাসমা গামা পার্থ নাই তত্তয় পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্তোত্তিষ্ঠ পরন্তপ। এটি একটি শক্তিদায়ী শ্লোক। ক্লৈব্যম অর্থাৎ ভীরুতা, দুর্বলতা, শক্তিহীনতা, যাতে কোনো পৌরুষ নেই। মাসমগমঃ পার্থ, হে অর্জুন, এই হীনমন্যতার ভীরুতার শিকার হয়েও না। এইভাবে আমরা শুনলাম যে শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে উদ্দীপিত করবার প্রচেষ্টায় এই কথাগুলি বলছেন। তা আজকে আমরা এরপর থেকে শুনতে শুরু করব। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা এই ভাবটি দেখতে থাকব, কারণ আমরা যখন মানসিক দুর্বলতার শিকার হয়ে পড়ি, যখন আমাদের স্নায়বিক দৌর্বল্য আসে, ডিপ্রেশন, হতাশা, যেগুলি আজকের যুগে আমরা ঘরে ঘরে দেখতে পাই, তখন আমরা একটি দুটি কথায় কখনোই নিজেদেরকে আবার তুলে ধরতে, সুযোগ্যভাবে তুলে ধরতে পারি না। তার জন্য অনেকটা সময় প্রয়োজন এবং সেই সময়টাই নেওয়া হচ্ছে এখানে। আমরা শুনতে শুরু করব। তার আগে এই তো ভারতীদি, সময় লাগেনি গো, এই সবেই তো আমরা শুরু করছি। শুভ সকাল পূর্ণিমা, ভারতীদি, শুভ্রাদি, বিলাসপুরের দিদি, সর্বরিদি, সর্বরী, রুদ্রাণী, শুভ্রা, রুমাদি, মিনুদি, জয়শ্রী, সোমা, শুভ সকাল। আমরা গতকাল সোমার কি অপূর্ব ওই লেখাটি সবাই মিলে ভাগ করে নিয়েছি, তার মধুর আস্বাদন সবাই আমরা পান করেছি। শুভ সকাল রূপা। আর তাহলে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সকাল চিনুদি, এখন কেমন আছো? আশা করি আস্তে আস্তে তুমি ওয়েদার চেঞ্জের সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই একটা ঠান্ডা গরম তো রয়েইছে। আচ্ছা, তারপর তাহলে আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে। সেখানে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, যখন আমি করাচিতে ছিলাম তখন এক উদার মনা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আমার নিবিড় যোগাযোগ ছিল। তিনি এক ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ছিলেন এবং ছাত্রবৃন্দ ও শিক্ষকগণ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত। কিন্তু হলো কি, একবার তার স্নায়বিক দৌর্বল্য দেখা গেল, মানে অবসাদ, ডিপ্রেশন। তার অবস্থা শিশুর মতো হয়ে গেল। তার শক্তি, তেজ, সাহস যেন একেবারে চলে গেল। কারো সঙ্গে দেখা করতে পারেন না। সর্বোপরি তিনি কলেজে যাওয়াই
বন্ধ করে দিয়ে বাড়িতে থাকেন। অর্থাৎ তিনি তার কর্মক্ষেত্রে, সে যে কারণেই হোক, সে কারণটা এখানে বলা নেই, কিন্তু এরকম কথা আমি আমার হাজবেন্ডের কাছেও শুনেছি। এরকম তিনি অফিসে যান না, কোনো প্রথমে মেডিকেল লিভ ইত্যাদি ইত্যাদি নিতে 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 তারপর দেখা গেল অফিস থেকে তাকে নানাভাবে উৎসাহিত করা হলো ইত্যাদি। শুভ সকাল সংযুক্তা, কিন্তু তিনি কোনো মতেই অফিসে আসতে পারছেন না। বাড়িতে তিনি দিব্যি থাকেন, কিন্তু অফিসের পরিবেশ তাকে যে কোনোভাবে এমনভাবে তাড়িত করে যে তিনি সেখানে নিজেকে খাপ খাওয়াতে পারছেন না। সেই অধ্যক্ষ যিনি, তারও ঠিক একই রকম অবস্থা। তিনি কলেজে যান না, বাড়িতে থাকেন, বাড়িতে থেকে তিনি লেখাপড়া করেন, কিন্তু কলেজের যে একটা কর্মক্ষেত্রের চাপ সকলকেই তো কম বেশি নিতে হয়, সেটা তিনি একেবারেই নিতে পারছেন না। সেই একদিন আমি ঠিক করলাম, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, তাকে গাড়িতে তুলে নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, অর্থাৎ তার যে কলেজ, এবং অধ্যক্ষের চেয়ারে বসিয়ে দিলাম, দিয়ে তাকে বললাম যে আপনি নিজেকে ভালো করে চিন্তা করে দেখুন, আপনি মহাত্মা, এত উদার, এ কলেজ আপনি চালাবেন। আমি যেমনি চলে এসেছি, তিনিও কলেজ থেকে চলে এসে আবার বাড়িতে চলে গেলেন এবং বাড়িতেই বসে রইলেন। কারো সঙ্গে তিনি দেখা করতে পারতেনই না, কিন্তু 6 মাস পরে সবই পাল্টে গেল। তিনি শক্তি ফিরে পেলেন। এ যেন মেঘ এসে সাময়িকভাবে সূর্যকে ঢেকে দেওয়ার মতো। আবার তিনি আগের মতো কর্মযজ্ঞ চালাতে লাগলেন, এবং শুধু তাই নয়, ভারতে আরো 2টি ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তুলে তাদের উন্নতি সাধন করলেন, এবং পরে অত্যন্ত শান্তিতে দেহত্যাগ করেন। শুভ সকাল সুমনা, শুভ সকাল রিমা। এখন এবার অনেকে তর্কের খাতিরে বলতেই পারেন যে রঙ্গনাথানন্দজি মহারাজের মতন এমন একজন সাধকের সান্নিধ্যে তিনি নিজের এই অবস্থাটি ওভারকাম করেছিলেন, আমাদের তো সেটা সম্ভব হচ্ছে না, আমরা সেটা পাচ্ছি না, তাহলে আমরা কি করব? এখন এক্ষেত্রে করবার উপায় হচ্ছে, যে কথা আমরা মহারাজজিদের মুখে শুনে থাকি, সেটা হচ্ছে তাদের সঙ্গ সান্নিধ্যের চেষ্টা করা, কাছাকাছি। এই যেমন আমাদেরই এক ভক্ত বন্ধু, সে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, নর্থ বেঙ্গলের বন্ধু, সে খুবই কঠিন পরিস্থিতি এক সময় পার হয়েছে, তারপর শান্তিতে বেশ ছিল, আবারও এখন তার মায়ের জন্যে তাকে খুব কষ্ট পেতে হচ্ছে। তার মা পড়ে গিয়ে 2টো কবজি তার ভেঙে গেছে। তো সুতরাং, এবং মাকে আমাদের সেই বন্ধুই দেখাশোনা করছে, সুতরাং মানসিকভাবে মায়ের কষ্ট দেখা তো আছেই, উপরন্তু সেবা করা। আজকে আমাদের যে ধরনের বয়সের দিকে আমরা এগোচ্ছি, তাতে আমাদের পক্ষেও তো সেটা অনেক সময় বেশ কষ্টকর হয়ে পড়ে, কিন্তু সে বলছিল যে তার একমাত্র মনকে ঠিক করার উপায় হচ্ছেন শ্রী শ্রী মা। তার কথা তিনি নিত্য স্মরণ করতে করতে মনের এই টানাপোড়েন বা মনের এই কষ্টকে তিনি ওভারকাম করবার চেষ্টা করছেন এবং সফলও হচ্ছেন। তো আমরা সাধু মহারাজজিদের কাছে যেতে পারি, কারণ স্বামীজি বলেইছিলেন যে সংসার তাপিত মানুষ যেন এখানে এসে দুদণ্ড জিরোতে পারে। আমরা তাদের কাছে গেলাম, বা যদি সম্ভব নাও হয়, এখন তো ঠাকুরের কৃপায় আমরা ঘরে বসে নানা রকম আলোচনা, ডিসকোর্স শুনতে পাই, সেটি শুনলাম। আর সর্বোপরি নিজেকেই নিজেদের তৈরি করা, আমাদের মনকে প্রস্তুত করা, এবং জপ, নাম জপ, এইটি বারে বারে আমাদের সর্বক্ষেত্রে আমরা শুনছি যে নাম জপের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই সমস্ত অশুভ সময়গুলো পার হয়ে যেতে পারি, ধাক্কাগুলো সামলে নিতে পারি। আমাদের গুরুদেব বলতেন
বাতাস থেকে যেমন অক্সিজেন নিচ্ছ নাও, কিন্তু তার ওপর জানবে শ্রী রামকৃষ্ণ শক্তি, রামকৃষ্ণ নাম, হরি নাম, যে যেভাবে পারো সেইভাবে নাম করো, নাম করো। আরেকটি কথাও প্রাণায়ামের ক্ষেত্রে বলা হয়, সবাই অল্প বিস্তর প্রাণায়াম হয়তো করেন, বা যারা করেন সহজ প্রাণায়াম যেগুলি, সেখানেও মূল কথা হচ্ছে যখন শ্বাস গ্রহণ করা হয় তখন আমরা যেন, শুভ সকাল রূপা, তখন আমরা যেন এই যে বিশ্ব চেতনা, কসমিক এনার্জি, শ্রী রামকৃষ্ণ শক্তি আজকে কৃপা করে অবতরণ করেছেন আমাদের এত কাছে, তার জ্যোতি বিভাসিত, সেই শক্তিকে আমরা প্রাণে গ্রহণ করছি। সেইভাবে আমরা যেন শ্বাস গ্রহণ করি, এবং যার কুম্ভকের পদ্ধতি জানা আছে তিনি সেটি ধারণ করার পর যখন শ্বাস ত্যাগ করবেন, তখন আমার অহংকার এবং আমার শরীরের যত কিছু অশুভ নেগেটিভ শক্তি সব ত্যাগ করছি। এই অহংকার দ্বারাই কিন্তু আমরা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমাদের মন, এই বিষয়টি পণ্ডিচেরির মাদার খুব সুন্দরভাবে বলছেন যে এই বিশ্ব শক্তির সঙ্গে, বিশ্ব চেতনার সঙ্গে আমরা যখন নিজেদের যুক্ত করতে পারি, তখন এই রোগ ব্যাধি তো অশুভ শক্তি ব্যতীত আর কিছুই নয়। আমাদের গুরুদেব তাই বলতেন, ব্যাধি ব্যাধি করে তোমরা তাকে আকর্ষণ করে আনো, কিন্তু যদি তোমরা তার উপর যথার্থ নির্ভর করো, ব্যাধি কখনোই তোমাদের প্রারব্ধ হিসেবে থাকলেও মাথা চাড়া দিতে পারবে না। শুভ সকাল শর্মিলাদি। তো আমার নিজের জীবনেও আমি সেটা তো অনুভব করতে পারি। তারপরে যে কথায় আমরা ছিলাম, আবার সেই কথায় চলে আসি। স্নায়বিক দৌর্বল্যের শিকার হলে তুমি তোমার ব্যক্তিত্ব হারিয়ে ফেলো, তোমার পুরনো সত্তার মৃত্যু হয়। আমাদের আরেক ভক্ত বন্ধুর কথাও এই মুহূর্তে মনে হচ্ছে যে সে সেদিন জয়রামবাটি গিয়েছিল, সেইখানে পৌঁছে সেখান থেকে যখন ফোন করছে তখন আমি খুব উচ্ছ্বসিত হয়ে বলছি, কি গো মায়ের দর্শন হয়েছে? সে কাঁদতে কাঁদতে তখন বলছে তার একটা জীবনে একটা খুব কঠিন অবস্থা তখন নেমে এসেছে। সে কিন্তু তখন আমরাও তার জন্য একথাই বলেছি, এবং তারও গভীর বিশ্বাস ছিল যে সে যখন মায়ের কাছে গেছে তখন মা এই কঠিন পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করবেই, এবং আজকে সে কিন্তু ভালোর পথেই রয়েছে। এবং এই যে সামান্য কিছুটা সময়ের জন্যে অবশ্যই তারও কিন্তু মনের একটা অদ্ভুত টানাপোড়েন গেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, বা সেই টানাপোড়েন তাকে জয় করবার জন্য তাকেও নিত্য নিয়মিত কিন্তু সেই তার কাছেই শরণাগত হতে হয়েছে। এবং সেইটি যখন কতক্ষণ আমি করলাম সেটা না, আমি কতটা নিজেকে সমর্পণ করতে পারলাম সেইটাই বড় কথা। সেই জন্য এখানে বলা হচ্ছে যে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে তোমার পুরনো সত্তার মৃত্যু হয় মানে প্রকৃতপক্ষে তার মৃত্যু হয়নি, সেই সত্তা যথাস্থানেই থাকে। কেবল এই দুর্বলতা এসে, মানসিক দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা এসে তাকে মেঘের মতো ঢেকে ফেলে। তাই আমরা যাই মনস্তাত্ত্বিকের কাছে, তিনি যেমন করে হোক আমাদের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনেন। এ তো প্রাত্যহিক ঘটনা। মানুষ মূলত দেব ভাবাপন্ন, অনুভূত দুর্বলতা তার প্রকৃত রূপ নয়। এখন আমাদের যেরকম অবস্থা বর্তমানে, সেখানে সবটাই আমাদের ওই ঠাকুর বলছেন পাটোয়ারি বুদ্ধিতে চললে হবে না, কিন্তু সব ক্ষেত্রেই আমরা দেখছি মানুষের মনের মধ্যে সেবামূলক চিন্তার থেকে অনেক ক্ষেত্রেই এই বিষয় ভাবাপন্ন মনোভাবটা, শুভ সকাল স্বপ্নাদি, বেশি দেখা যায়। এমনকি সেটা শিক্ষাক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, সর্বক্ষেত্রেই। সেই জন্য এই দুর্বলতার প্রাথমিক
পর্যায়ে আমরা নিজেরাই যদি তার কাছে প্রার্থনা করি এবং নিজেরাই যদি চেষ্টা করতে থাকি আমাকে মানে সেই শক্তি তেজ আবার ফিরে পেতে হবে, তাহলে কিন্তু অনর্থক আমাদের এই ডাক্তারের বদ্যির কাছে যেতে হয় না, যতক্ষণ না নিতান্ত প্রয়োজন হচ্ছে। বৈদান্তিক শিক্ষা কি? মূল বৈদান্তিক শিক্ষা হচ্ছে মানুষ মূলত দেব ভাবাপন্ন, অনুভূত দুর্বলতা তার প্রকৃত রূপ নয়, তার অন্তর্নিহিত শক্তি আছে। তাই আমেরিকায় যখন স্বামীজিকে প্রশ্নকালে জিজ্ঞাসা করা হয়, স্বামীজি আপনি কি বেদান্তের নামে একরকম সম্মোহন বিদ্যা প্রচার করছেন না, জনগণকে কেবল সম্মোহিত করে বেড়াচ্ছেন? আমেরিকায় তখন তারা এইভাবে তাকে সেই মানে এই কথা দিয়ে তাকে এক প্রকার দোষী সাব্যস্ত করছে। তাৎক্ষণিক প্রত্যুত্তরে স্বামীজি হেসে বলেছিলেন, না মশাই, তারা আগে থেকে সম্মোহিত হয়েই আছে, আমি তাদের মোহমুক্ত করছি। তারা বলে আমি সাদা, আমি কালো, আমি এই রকম, আমি ওই রকম, এসব মিথ্যা। তুমি হলে সেই অনন্ত আত্মা, সর্বভূতে এক আত্মা, এই হলো তোমার প্রকৃত স্বরূপ। তত্ত্বমসি, তত্ত্বমসি, তুমি সেই, তুমি সেই। এই ক্ষুদ্র দেহেন্দ্রিয় সর্বস্ব নও, তোমার মধ্যে এক নিগূঢ় সত্তা বিদ্যমান। এই কথাগুলি যখনই আমরা এই কথায় দেবীমা আমাদের বলতেন যে দেখো, এগুলি বুদ্ধি যোগ দ্বারা বোঝা অনেকের পক্ষেই সম্ভব, কিন্তু সেটা বোঝা আর সেই বুদ্ধিতে স্থিত হওয়া এক নয়। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে শরণাগত থাকাও কিন্তু একটি তপস্যা। ঠাকুর কতভাবে বলছেন, বিড়াল ছানা মিউ মিউ করে, কখনো মা তাকে ছাইয়ের গাদায়, কখনো পালঙ্কে এনে রাখেন। তো সুতরাং তার উপর সম্পূর্ণ ভার দিয়ে তুমি তার নাম করো, তার গুণগান করো। এই জায়গায় স্থিত থাকা কিন্তু সম্ভব নয়। আমরা যতক্ষণ আমার সব কিছু ঠিক আছে ততক্ষণ কিন্তু আমরা একভাবে চিন্তা করি, আবার যখনই আমাদের আঘাত আসে তখন আমরা হেলে দুলে যাই, আমাদের মনের মধ্যে একটা বিক্ষিপ্ত অবস্থা আসে। কিন্তু ঠাকুর বলছেন, মা বলছেন যে তুমি যদি সেই সময় তাকে স্মরণ করো, শুভ সকাল জয়ন্তীদি, তাহলে পায়ের তলার জলের মতো, বালির মতো তোমার সমস্ত অশুভ শক্তি, বিপদ, সময়, অশুভ সময় সব সরে যাবে। তো আর আমাদের গুরুদেব বলতেন, বিশ্বাস কি? বিষে থেকেও আশ্বাস। তাই সব শিক্ষাতেই এই গুণ রয়েছে। শিক্ষা তোমাকে মোহমুক্ত করে। কিছু দুর্বলতা এসে তোমার প্রকৃত রূপকে ঢেকে দিয়েছে, আসলে তুমি সবলই। তুমি কিভাবে জানবে কত রকম তেজ ও শক্তি তোমার মধ্যে রয়েছে? তুমি তা জানো না, কিন্তু সেজন্য হতাশ হয়ো না। তুমি এই কষ্টকর অবস্থা অতিক্রম করবে। অতিক্রমণের শক্তি তোমার মধ্যে লুকিয়ে রয়েছে। বেদান্ত এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যেকের কাছেই ঘোষণা করে। এখানে শ্রীকৃষ্ণ সেই মঞ্চে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, নৈতত্ত্বই উপপদ্যতে, এ দুর্বলতা তোমায় শোভা পায় না। এ সাময়িকভাবে এক আপাত মতিভ্রম, একটা পাতলা মেঘ সেখানে এসে সূর্যকে ঢেকে দিয়েছে। সূর্য সেখানেই আছে, মেঘ সরে যাবে, আবার সূর্যের তেজ বিকীর্ণ হবে। এইভাবেই তোমাকে মানবিক দুর্বলতার সঙ্গে মোকাবিলা করতে হবে। প্রকৃতপক্ষে তুমি দুর্বল নও, সবল,
কিন্তু যখন তুমি এই সত্য উপলব্ধি করতে পারো না, তখন তুমি প্রতিটি সমস্যা নিয়ে বারবার কাঁদতে থাকো শিশুর মতো। শিশুর একমাত্র ভাষা হলো ক্রন্দন, আর কিছুই নেই। বয়স্ক লোকেরাও শিশুর মতো হয়ে যায়। গত কয়েক শতাব্দীর ভারত সম্বন্ধে পর্যালোচনা করে স্বামী বিবেকানন্দ রোগ নির্ণয় করেছিলেন যে এটি একটি সদা ক্রন্দনরত জাতি। পরে তিনি বলেন, আমরা অনেক দিন ধরে কেঁদেছি, এখন আর কাঁদার প্রয়োজন নেই, এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মানুষ হও। আজকে সামান্য কয়েকজন ব্রিটিশ এসে আমাদের এই এত বড় দেশকে কি করে অধিকার করলো? তার কারণ আমাদের পারস্পরিক বিবাদ, আমাদের ঘর শত্রু বিভীষণ, এই যে কথাটা এসেছে, এই এই থেকেই এসেছে চরম মাৎসন্যায়, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে গিলে ফেলছে। আমরা রাজা রামকৃষ্ণ রায়ের যে অনুধ্যান শুনেছিলাম, সেখানে তখনকার সামাজিক অবস্থার একটা চিত্র দেখেছিলাম, যে কিভাবে লোভের বশবর্তী হয়ে কোম্পানির কাছে জমি তারা দিয়ে দিচ্ছে, সেখানকার খাজনা আদায় করছে ব্রিটিশরা। অথচ তখন যদি আমাদের এত লোকবল, এত শুধু লোকবল কেন, এত কাঁচা মালের রসদ, এত শক্তি যেখানে, সে সব আমরা ভুলে বসেছিলাম। কিন্তু তারপর ঘটলো পট পরিবর্তন। ঘরের ছোট ছোট 16-17 বছরের ছেলে মেয়েরা তাদের দেহকে পর্যন্ত দান করে দিল। তাদের ভাবা যায়? আমরা ভাবতে পারি না, কিন্তু সেই শক্তি দিয়ে তারা দেশকে স্বাধীন করেছিল। আমরা পরাধীনতার জ্বালা, দেশ ভাগের জ্বালা কেউ সেইভাবে মর্মে মর্মে কি অনুভব করতে পারি না। কিন্তু যদি আজকে আমাদের বলা হয় যে কাল থেকে তোমার আর এই এত কিছু, তুমি যে সাজিয়ে বসে আছো, বেরিয়ে যাও, কোথায় যাবে জানা নেই, তোমার আর কিছু নেই, তখন তোমার কি অবস্থা হবে? এই সিচুয়েশন গুলো তো পার হতে হয়েছে। 1963, অনেক অনেক ধন্যবাদ গো স্মিতা। আমরাও খুব খুব সমৃদ্ধ হই, কারণ যত আমরা তার আলোকে আলোকিত হতে পারবো, তত এই আলো কিন্তু ছড়িয়ে পড়বে। একদম সন্ধ্যাদি। আচ্ছা, এবারে মহারাজজি বলছেন, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ 1963-64 সাল বিবেকানন্দ জন্ম শতবার্ষিকীর সময়, তখন প্রেসিডেন্ট ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়া ভাষায় রচিত বিবেকানন্দ বিষয়ক স্বর বিবেকানন্দ শীর্ষক একটি পুস্তকের মুখবন্ধ লিখেছিলেন। সংস্কৃত ভাষায় স্বর দন্তস্বয় বফলা র শব্দের অর্থ শব্দ, আর ইন্দোনেশীয় ভাষায় এর অর্থ কথা, অর্থাৎ বিবেকানন্দের কথা। সুকর্ণ সেই ভূমিকা লিখেছিলেন, আবার 1 ঘন্টা টিভি অনুষ্ঠানেও অংশ নিয়ে গ্রন্থটিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন। ভারতীয় রাষ্ট্রদূত আপ্পা পন্থ সেখানে আমার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন। ওই ভূমিকায় এই অদ্ভুত অংশটি স্থান পেয়েছিল। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, সুকর্ণ বাল্যকাল থেকেই স্বামীজির ভাবের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি তার শোবার ঘরে এক সেট বিবেকানন্দ রচনাবলীর ইংরেজি সংস্করণ রাখতেন। তিনি আমাকে বললেন, প্রতিদিন রাত্রে আমি এর 2-1 পাতা পড়ি। এটা ঠিক যে আমরা স্বামীজির অনুধ্যান শুনছি, আজকেও আছে। যদি একটা কাজ আছে, ফিরে আসতে পারি, তাহলে অবশ্যই আমরা শুনব। শুভ সকাল মনীষ। আর তা না হলে আমাদের এই স্বামীজির অনুধ্যানটি একটু রাতের দিকেও আমরা শুনতে পারি। আমরা এই স্বামীজির অনুধ্যানটি শুনি মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে। এখানে স্বামীজির
যে এক অদ্ভুত, মানে রূপকথা বললেও আমাদের কম বলা হবে, যে কি অবস্থার মধ্যে দিয়ে স্বামীজি অতিক্রম করেছেন। বাপে খেদানো, মায়ে তাড়ানো ছেলের দল, ভুতুড়ে বাড়ি, কচু পাতায় কিছু সজনের শাক, কিছু ওইসব শাক পাতা নিয়ে এসে সেদ্ধ করে খাওয়া, কোনোদিন বা কারোর বাড়ি থেকে এক মুঠো চাল, আধখানা কাঁচকলা, একটা আলু ভিক্ষা নিয়ে এসে সেইটাই সেদ্ধ করে ঠাকুরকে দিয়ে একদলা করে খাবার জুটেছে। শশী মহারাজ এক গ্রাস করে মুখে গুঁজে দিয়েছেন। তো এই অবস্থাগুলি শুনলে আমাদের এইটুকু পরিবর্তন তো জাগে, যে আমাদের স্বার্থপরতা থেকে, নিজেদের ভোগবিলাস থেকে আমরা যেন একটু দূরের দিকে তাকাতে পারি, আত্মসর্বস্বতা, স্বার্থপরতা থেকে একটু যেন জেগে উঠতে পারি। সেই জন্যই স্বামীজির কথা পড়লে আমাদের রক্ত গরম হয়, আমরা উদ্দীপ্ত হই। ঠিক একই কথা একইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। স্বামী বিবেকানন্দ, আহা কি সুন্দর নামটি, সুকর্ণ মুখবন্ধে লিখছেন, স্বামী বিবেকানন্দ, আহা কি সুন্দর নামটি। তিনিই সেই ব্যক্তি ছিলেন যিনি আমাকে শিখিয়েছিলেন কেমন করে দেশবাসীকে ভালোবাসতে হয়, কি করে দেশকে ভালোবাসতে হয়, কি করে সমগ্র পৃথিবীকে ভালোবাসতে হয়। তিনিই বলেছিলেন, আমরা বহুদিন কেঁদেছি, আর নয়, এখনই পায়ের ওপর দাঁড়াও, মানুষ হও, ভবদীয় সুকর্ণ। গ্রন্থখানি ইংরেজি ও ইন্দোনেশীয় এই দুই ভাষাতেই প্রকাশিত হয়েছিল। তাই দেখা যায় শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি বর্তমান যুগে স্বামী বিবেকানন্দের মাধ্যমে নতুনভাবে অভিব্যক্ত হয়েছে, এবং স্বামীজি এই শ্লোক দুটিকে খুবই পছন্দ করতেন। তার গীতা বিষয়ক আলোচনায় তিনি বলেছেন, যদি তুমি এই দুটি শ্লোকের ভাব বুঝে থাকো, তবে তুমি গীতার সামগ্রিক ভাবও বুঝতে পারবে। এতে এমন একটি দর্শনের প্রবর্তন করা হয়েছে যা কাদামাটিকেও বীর যোদ্ধায় পরিণত করতে পারে। এই ভাবটিকে ধরতে হবে। আমরা তা পারতাম, আমরা সবাই গীতা পড়েছি, কিন্তু আমরা গীতার এই শক্তিপ্রদ বাণীর যথার্থ মর্ম অনুধাবন করতে পারিনি। এখন স্বামীজি এসেছেন ও একই শক্তিপ্রদ মর্ম বাণী আমাদের দিয়েছেন। সমস্যার সম্মুখীন হতে এই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি আবার বলছেন, গীতা পড়ার চেয়ে ফুটবল খেলো। তার একটা বিপরীত ব্যাখ্যা কিন্তু অনেক সময় লোকমুখে আমরা শুনে থাকি। ফুটবল খেলার কথা কেন বলা হচ্ছে? শারীরিক মানসিক শক্তির জন্য। আমার যদি শরীরে দেহে মনে শক্তি না থাকে, আর আমি যদি বিড়বিড় করে ওই গীতা একটুখানি পড়ে দুলে দুলে পড়ে নিলাম, তার ভাবই গ্রহণ করতে পারলাম না, তাহলে ওই গীতা পড়া না পড়ারই সামিল। উল্টে সেটা আরো জলাঞ্জলি যায়। বা আমরা অনেক সময় দেখি মৃত মানুষ, তার বুকের উপর একটা চটি গীতা রাখা, পাতলা ফরফর করে, আবার ফ্যানের হাওয়ায় উঠছে। আবার সব তথাকথিত ব্রাহ্মণদের, আমরা এর আগে ব্রাহ্মণ কাকে বলে শুনেছি, তথাকথিত, সেই জন্য বলছি, তথাকথিত ব্রাহ্মণদের ওই একটি করে দেওয়া হচ্ছে। তারা কিছুদিন সেটা একটা বইয়ের তাকে রাখবে, তারপরে আবার কিছুদিন বাদে জলে দিয়ে দেবে। এই ধারাটি থেকে বেরিয়ে এসে আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টাটা শুরু করে দেওয়া উচিত আমাদের। স্বামীজি এসেছেন ও একই শক্তিপ্রদ মর্ম বাণী আমাদের দিয়েছেন সমস্যার সম্মুখীন হতে, এবং এই শক্তি জাগানো অন্যের ভিতরে করবার আগে আগে নিজের ভেতরে জাগানোটা প্রয়োজন। আগে নিজের ভেতরে জাগাতে পারলে তবেই সেই শক্তি, অর্থাৎ সেই জ্যোতি প্রকাশিত হবে এবং চারপাশ আলোকিত করবে।
ইংল্যান্ড ও আমেরিকায় জ্ঞান যোগের ওপর স্বামীজি যেসব বক্তৃতা দিয়েছেন তাতে এই বিশেষ সত্যটির উল্লেখ করেছেন স্বীয় অভিজ্ঞতার আলোকে। তার ভারত পরিব্রজ্যাকালে সম্ভবত বারাণসীতে একবার একদল বানর তাকে তাড়া করেছিল। একজন পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে তিনি তখন সারা ভারত পর্যটনরত। বারাণসীর বানরগুলো ভয়ঙ্কর। সেই বানরগুলি তাকে তাড়া করতে থাকলে স্বামীজি দৌড়ে পালাচ্ছিলেন। দূর থেকে এক সাধু চিৎকার করে তাকে বললেন, বাবাজি, পালিয়ে যেও না, পশুগুলির মুখোমুখি হও। স্বামীজি ভাবলেন, তাই তো, এ তো এক চমৎকার শিক্ষা। তিনি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তখনই ফিরে দাঁড়ালেন বানরদের দিকে। বানরগুলি পালিয়ে গেল। এই গল্পটি স্বামীজি তার লন্ডনে প্রদত্ত বক্তৃতায় উল্লেখ করে বলেছিলেন, পশুর সামনাসামনি হও, পশুর সামনাসামনি হও। অন্যথায় তুমি যদি পালাতে থাকো, পশুটিও তোমাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। তেমনি ভয়ের সামনাসামনি হও, না হলে সারা জীবন ভয় তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। আমাদেরই কন্যা সমসে ছোট্ট মেয়েটি শ্রেয়া, তার কথা মুখে আমার সবসময় এসে যায়। এই কারণেই আমি সত্যি তার শক্তির পরিচয় পেয়ে অভিভূত। তখনও সে আমার সন্তানের বয়সী, একটু বড় সামান্য, তাই সে আমার কাছে তো ছোটই বটে। তা সে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। ঠিক এই কথাটাই কিন্তু সে ফেসবুকে লিখেছিল যে যখন, অর্থাৎ তার পিতৃবিয়োগের সময়, তখন সে আরো ছোট এবং সে আর তার মা, তার আর কোনো ভাই বোন নেই। সুতরাং সেই অবস্থায় সে তখন লিখছে ফেসবুকে, আমার আজও মনে পড়ে, যে যখন ভাবছিলাম আমি কি করে ফেস করব, ততক্ষণ আমি যেন একেবারে অসহায় বোধ করছিলাম। কিন্তু যে মুহূর্তে আমার ইষ্টকে স্মরণ করে আমি উঠে দাঁড়ালাম, তখন দেখলাম যে আমি ঠিকই চলতে পারছি। ভাষাটা হয়তো এই রকম ছিল না, কিন্তু ওর কথাগুলো ছিল এই রকম। সুতরাং যে অবস্থায় আসুক না কেন, তাকে সামনাসামনি ফেস করা, না করাকে মনুষ্যত্ব বলে না। মানুষের অন্তরে অনেক বেশি সামর্থ্য লুকানো আছে। তাই অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এই ঔষধ প্রয়োগ, যা আমাদের সকলেরই প্রয়োজন। সমগ্র জাতি তথা এই বিশ্বের দরকার এই ঔষধের। আজকে আমরা এই অবধি শুনলাম, কারণ আমাদের তো তাড়া নেই। আমরা একটু একটু করে বরঞ্চ যেটুকু শুনছি সেইটুকু স্মরণ মনন নিদিধ্যাসনের মধ্যে দিয়ে আত্মীকরণ করবার চেষ্টা করি। আর আমাদের গুরুদেব আরেকটি কথা বলতেন, যে এই সংসার ক্ষেত্র হচ্ছে নিজেকে গঠন করবার। এই সংসারে আমাদের অনেক সময় এমন এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যা কথায় বলা যায় না। সেই অবস্থাগুলিকে ফেস করতেই হবে। কিন্তু আবার এমনও হয় যে মনে হয় আমি না থাকলে এদের কি হবে, এদের কে দেখবে, এ কথাও কিন্তু মনে হয়। এমন পরিস্থিতিও তো আসে। তো তখনই বা কি হবে, সবটাই অনিত্য। তখন তিনি কৃপা করে সেই বোধে যদি উত্তীর্ণ করে দেন, আমাদের বুঝতে হবে যে প্রত্যেকে আমরা, আমাদের সন্তানও সে তার কর্মফলে একটি পৃথক পৃথক একটি জীবাত্মা। সে তার কর্মফলে, আমি আমার কর্মফলে এমনভাবে, বা আমার স্বামী তার পিতা এমন কর্মফলের কারণে কাছাকাছি হয়েছি মাত্র। আমরা পরস্পর পরস্পরের বন্ধু ভাবে এবং পরস্পর পরস্পরকে যেন শক্তি দিয়ে এগিয়ে চলতে পারি। তা না হলে এই পথ অতিক্রম করা খুব কঠিন। কিন্তু তারপরে যখন
আমাদের সেই বোধের স্ফুরণ ঘটে, তখন কিন্তু আমরা অনুভব করি এই জগৎ হচ্ছে পুরোটাই ছায়া, পুরোটাই সিনেমার মতো। আমরা এর দুঃখে নিজেদের ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলি, কিন্তু সেটা শেষ কথা নয়। সেই বোধটা আমরা তার কাছেই প্রার্থনা করি, তার কাছেই চাই, তিনি আমাদের সেই বোধ দিন, সেই চেতনা দিন, আর সেই উপযুক্ত করে গঠন করে নিন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। শুভ সকাল প্রসেনজিৎ পাল, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। এমনিভাবে আমরা এখন মাত্র 88 পাতায় আছি, কিন্তু তা হোক, আমাদের তো তাড়া নেই। আর সপ্তাহে 2 দিন, উপরন্তু মাসে আরো এক্সট্রা 2 দিন, অনেকগুলো দিনই আমরা কিন্তু চেষ্টা করছি অনুধ্যান করবার, বোঝবার। আর যদি বাড়িতে বইগুলি থাকে তাহলে তো, আর নিজেরাও যদি একটুখানি আমরা পড়তে থাকি, বারবার সেটি ভাবতে থাকি, তাহলে সেটি আমাদের সংস্কারে পর্যবসিত হয়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।